কখনো মনে প্রশ্ন জাগে না, কম্বলের তো আর আগুন নেই, নিজের কোনো তাপ নেই, তাহলে কম্বল আমাদের গরম করে কিভাবে? কম্বলের কারণে আমাদের গরম লাগে, এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। যখন আমরা কম্বলের ভিতরে ঢুকি তখন আমরা উষ্ণ হই মূলত কম্বলের তাপের জন্য নয়, বরং আমাদের নিজেদের শরীরের তাপের ফলে। কম্বল শুধু সেই তাপকে ধরে রাখে। চলুন বিষয়টা একটু খোলাসা করি। তাপ পরিবহন ক্ষমতার ভিত্তিতে পদার্থকে প্রধানত দুই প্রকারে ভাগ করা হয়। এক, পরিবাহী পদার্থ। দুই, অপরিবাহী পদার্থ বা অন্তরক। যে সকল পদার্থ দিয়ে সহজে তাপ চলাচল করে তাকে পরিবাহী পদার্থ বলে। আবার যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না তাকে অপরিবাহী পদার্থ বা অন্তরক বলে। মানুষের শরীর পরিবাহী, আর তুলো বা কম্বলের মতো উপাদান অন্তরক। অর্থাৎ তুলো দিয়ে বানানো কম্বলে তাপ সহজে ভেতরে প্রবেশ করতে পারে না, আবার ভেতর থেকে বাইরেও সহজে যেতে পারে না। প্রিভিয়াস তথ্য অনুযায়ী পরম শূন্যের চেয়ে বেশি তাপমাত্রার সকল বস্তু তাপ বিকিরণ করে। সাধারণত মানুষের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। তাই আপনি কম্বলের ভিতরে ঢুকলে আপনার শরীর তাপ বিকিরণ করবে, কিন্তু সেই তাপ কম্বলের বাইরে সহজে যেতে পারবে না। কারণ কম্বল তো তাপ অপরিবাহী পদার্থ, ফলে সেই তাপ কম্বলের ভিতরে ঘোরাফেরা করবে। এই তাপের জন্যই আপনি উষ্ণ ফিল করবেন, অর্থাৎ আপনার শরীরের তাপের কারণে গরম অনুভব করবেন, কম্বলের তাপের জন্য নয়। সংক্ষেপে বললে, কম্বল নিজে গরম করে না, আমাদের শরীরের তাপকে বাইরে যেতে বাধা দিয়ে ধরে রাখে। এটাই গরম অনুভবে মূল রহস্য।